আসসালামু আলাইকুম গাইস, আপনাদের জন্য একটি সবজির রেসিপি নিয়ে আসছি রাইসের সাথে খাওয়ার জন্য। তো দেখুন, প্রথম তেল দিলাম আধা কাপ দিয়ে, কিন্তু আমি এখানে ছোট ছোট করে চিকেন কাটটা দিলাম কতটি দিয়ে, স্বাদ মতন 2 চামচ আমি আদা রসুন বাটা দিলাম। আর হলো এখানে আমি টেস্টিং লবণ দিলাম 2 চামচ, ছোট চামচে। আর অল্প একটু আমি লাল মরিচের গুঁড়া দিছি, অল্প, বেশি না, আধা চামচেরও কম। আর ধনিয়ার গুঁড়া দিলাম এখানে আমি 1 চামচ বইরা, 1 চামচের একটু বেশি হইব। আর হালকা আমি একটু চিকেনের জন্য এখানে কিন্তু একটু গরম মশলার গুঁড়া দিলাম। আর কালো আর সাদা গোলমরিচের ফাঁকি দিয়ে দিলাম আমি এখানে 2 চামচ। তো দিয়ে কিন্তু এখন দেখুন আমি মশলার সাথে বেশি করে কতটি কাঁচামরিচ পাইরা দিছি, দিয়া কিন্তু এখন দেখুন আমি এই সুন্দর করে কিন্তু এই মাংসটা ভাজা ভাজা করে নিব তেলের সাথে। যখন মাংসটা ভাজা ভাজা হয়ে যাব, তো আমি এখানে দেখুন সবজিটা দিয়ে দিলাম। তো আমি এখানে কিন্তু প্রথম দেখুন পেঁপে কাটটা দিছি, একটা ফুলকপি, আর লুবিয়া, যেটা কয় লুবিয়াটা দিছি, আর গাজর। তো আমার পাতিলটা একটু ছোট হয়ে গেছে, তো আমি পরে কিন্তু পাতিলটা বদলাই দিছি। তো সব কিছু দিয়া ডাইকা কিন্তু আমি রান্না করছি। দেখুন পাতিলটা কিন্তু আমি বদলাই দিছি। যখন এটা ভালো মতন কষানো হয়ে যাব, তখন এখানে অন্য অন্য সবজিটা দিমু। তো দেখুন এখন ভালো মতন আমি একটু কষামু, কারণ পেঁপেটা আমি কিন্তু এখানে সিদ্ধ করি নেই, আমি এটা কষায়া মানে রান্না করবো, এই জন্য সিদ্ধ করি নেই। তো দেখুন এখানে যখন পেঁপেটা একটু হালকা হয়ে যাব, আমি কিন্তু এদিকে একটু আবার খাবার লবণ, সাদা যে লবণটা ওইটা দিছি, আর সয়া সস দিয়ে দিলাম এখানে একটু বেশি পরিমাণ দিয়ে, কিন্তু এখন ভালো মতন আমি এখানে কিন্তু দেখুন পেঁয়াজের কালি আর 2 রকমের ক্যাপসিকাম, ওইটাও আমি দিয়ে দিলাম লাস্টে দিয়া, যখন তরকারিটা ভালো মতন একটু সিদ্ধ হয়ে আইছে তখন। তো দিয়ে কিন্তু এখন দেখুন সুন্দর করে কিন্তু আমি অল্প করে জলের পানি দিব, কারণ আমার সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর এই সবজিটা গলান যাইব না, সুন্দর মতন যাতে সিদ্ধ হয়, এই জন্য আমি অল্প করে একটু পানি দিলাম, দিয়ে এখন ডাইকে রান্না করবো। তো আমার এই সবজির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ, আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন। আর আমি দেখুন এখানে বেশি করে কতটি দিলাম, দেখুন এখানে কিন্তু আমি কর্ন পাউডার গুললা, তারপরে কিন্তু একটু পানি দিয়ে দিয়ে দিলাম, যাতে ভালো মতন একটু আঠালো হয়। আর একটু জালের জন্য আমি কিন্তু এখানে আরও কটা পেঁয়াজ দিলাম, আর একটু টেস্টিং লবণ দিলাম, দিয়ে কিন্তু আমি ভালো করে সবজিটা এখন রান্না করবো। আর আমি দেখলাম যে লবণটা ঠিক আছে নি, দেখছি লবণটা হয়ে গেছে। তারপরে কিন্তু আমার দেখুন সুন্দরভাবে কিন্তু রান্নাটা হয়ে আছে। তো আমি এখানে বেশি করে করা পেঁয়াজ কিউব করে কাটতে রাখছি, এখন ওই পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়েও কিন্তু আমি একটু সবজিটা ভালো করে মিলাই দিলাম, যাতে সুন্দর মতন পেঁয়াজটা একটু হালকা সিদ্ধ হয়ে যায়, আর আমার সবজিটা রান্না শেষ।